Hi friends, this is another successful case of my boss Dr. Supriya Sarkar. You know that in India only a handful number of renowned and famous homeopaths are available, especially at Madhya Pradesh in India. If you search any renowned and prominent doctor, then my boss name will come at first because he has been treating the patient at Jabalpur in Madhya Pradesh for many years. He has vast knowledge in homeopathy. He has vast clinical experiences. By the dint of it, he treats the patient successfully years after years. When the people they don't get proper treatment, then they switch to homeopathy for better treatment and for cure. So my boss, Dr. Supriya Sarkar, he treats this patient successfully years after years. Here is a case of a patient who had been suffering from dry eczema for 9 years. She was female. She took many allopathic treatment for many days. She did not get any positive result or benefit from these allopathic doctors. So finally, she switched to homeopathy. She was searching an efficient homeopath. Luckily, she found my boss, Dr. Supriya Sarkar. At first, this patient, she used a lot of corticosteroids cream. Now the skin is dry, rough, hard, blackish, itching, no burning, looks like burn, right thumbs and wrist are affected. She was having teeny warts in the neck. So my boss, depending on this physical and mental symptom, finally he chose causticum for this patient because it was a simple itching, means dermatitis. She went to the dermatologist for better treatment. At first, after using a lot of creams, the skin was gradually thickened and blackish. So it was very difficult to identify the main causes of this patient. But my boss, he has six senses. By the dint of these six senses, he found the appropriate causes of this patient. So depending on this physical and mental symptom, my boss chose Hanimeni tinctura sine acris cali, that means causticum, for this patient. আমরা এখানে আরও অনেক মেডিসিন ব্যবহার করতে পারি, কিন্তু মাই বস কেন কস্টিকাম ব্যবহার করলেন, কেন তার সিক্স সেন্স অনেক বেশি প্রখর, তা আমরা এখানে ব্যাখ্যা করব। অনেকের দৃষ্টিতে এখানে কিন্তু আসবে গ্রাফাইটিসের নাম, পেট্রোলিয়ামের নাম, সালফারের নাম, মেজিরামের নাম, এমনকি ক্যালিন্ডুলার নামও অনেকের মনে আসবে। কিন্তু ওই যে বললাম, ট্রিট দ্য প্যাশেন্ট নট দ্য ডিজিজ, এই থিওরির আলোকে হোমিওপ্যাথিতে চিকিৎসা করতে হয়। আর এর জন্য সিক্স সেন্সের প্রয়োজন হয়। শুধুমাত্র ঘন্টার পর ঘন্টা, পাতার পর পাতা কেস টেকিং করলেই হবে না। প্রকৃত কারণ আইডেন্টিফাই করে যদি রোগীর চিকিৎসা করা যায়, দেন ডেফিনেটলি দ্য প্যাশেন্ট উইল গেট কিউর অফ দ্য ডিজিজ। সো মাই বস এখানে একেবারে ইউনিক। দেখুন কেন কস্টিকাম এখানে ব্যবহার করলেন। দীর্ঘদিনের স্টেরয়েড মলম ব্যবহারের পর তার কিন্তু ত্বক কালচে হয়ে গিয়েছিল। দেখুন আপনারা প্রথম পিকচারে দেখতে পাচ্ছেন, দীর্ঘদিন কিন্তু এই রোগী স্টেরয়েড জাতীয় মলম ব্যবহার করার পর ত্বক কালচে, শক্ত এবং রুক্ষ হয়ে যায়। স্কিন বার্ন লাইট দেখায়। দেখুন তার স্কিনটা কিন্তু, তার চর্মটা পোড়ার মতো দেখা যাচ্ছে, পোড়া দাগ দেখা যাচ্ছে মনে হচ্ছে। ইজন্ট ইট? চুলকানি আছে তার, কিন্তু বার্নিং কম, অর্থাৎ তার জ্বালা পোড়া এখানে খুবই কম। পুরানো একজিমা এবং আঁচিল একসাথে যদি কোথাও থাকে, তাহলে বুঝে নিতে হবে কস্টিকাম হচ্ছে তার জন্য একটি বেস্ট মেডিসিন। হাতের আঙ্গুল, থাম, কবজি এগুলোর সমস্যাতে আপনার কস্টিকাম বেশ ভালো কাজ করে থাকে। বিশেষ করে বলছিলাম এই রোগীর গলাতে আঁচিল আছে, আবার সাথে তার হাতের কবজিতে আপনার একজিমা রয়েছে। এই যে সিক্স সেন্স, এই সিক্স সেন্সটা কার আছে বলুন? এই সিক্স সেন্সের উপরে ভিত্তি করে অ্যাপ্রোপ্রিয়েট আপনার মেডিসিন চুজ করতে হবে।
আর সেক্ষেত্রে মাই বস একেবারে ইউনিক। এই জন্য আমি বারবার বলি যে খাজনার চাইতে বাজনা না করে একজন প্রকৃত হোমিওপ্যাথির শরণাপন্ন যদি হয়ে কেউ চিকিৎসা নেন, দেন ডেফিনেটলি দিস পেশেন্ট উইল গেট কিউর অফ ইট। মাফ করবেন। আমরা বলছিলাম কস্টিকামের কথা। তো গলাতে যদি আঁচিল, আবার যদি কোথাও একজিমা থাকে, আবার দীর্ঘদিনের স্টেরয়েড জাতীয় মলম যদি কেউ ব্যবহার করে এবং ব্যবহার করার পরে যদি ত্বক কালচে রুক্ষ হয়ে যায় বা শুষ্ক হয়ে যায় এবং শক্ত হয়ে যায়, দেখুন এই ব্যক্তির চামড়া কিন্তু শক্তও দেখা যাচ্ছে, তাহলে কস্টিকাম হবে বেস্ট মেডিসিন। এখন আমরা আসবো পটেন্সির দিক দিয়ে। অর্গানন অফ মেডিসিনের 6 এডিশনের ক্ষেত্রে স্যার স্যামুয়েল ফ্রেডরিক হ্যানিম্যান আপনার এলএম পটেন্সির ব্যবহারের উপরে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন। বাট ইটস ম্যাটার অফ সরো দ্যাট অলমোস্ট এভরি ওয়ান ডু নট নো হাউ টু ইউজ এলএম পটেন্সিস ফর দ্য প্যাশেন্ট। দেখুন, এই যে অর্গানন অফ মেডিসিনের যে প্রকৃত জ্ঞান থাকতে হয়, অনেক হোমিওপ্যাথির এটি নেই। অনেকে এখানে 30 পটেন্সি ব্যবহার করবে, 200 পটেন্সি ব্যবহার করবে, বাট অল সর্টস অফ এফোর্টস উইল গো ইন ভেইন। কারণ এগুলো ডিফিকাল্ট কেজ, আর এই ডিফিকাল্ট ক্রনিক এবং কেজের ক্ষেত্রে আপনার এলএম পটেন্সি ব্যবহার করতে হবে আপনাকে, এটি মনে রাখতে হবে। তো যাই হোক, কস্টিকাম এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন ছিল। কেন গ্রাফাইটিস ব্যবহার করা যাবে না? দেখুন, আমরা বলছিলাম কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের ক্ষেত্রে রোগীর চেহারা, রোগীর লক্ষণ, রোগীর দৈহিক আকার আকৃতি সবগুলোই দেখতে হয়। গ্রাফাইটিসের রোগীরা সাধারণত মোটা, থলথলে অনেক সময় হয়ে থাকে এবং অনেক সময় ফ্যাটি, ফ্লেভিও অনেক সময় হয়ে থাকে এবং কালো হয়ে থাকে। আবার গ্রাফাইটিসের ক্ষেত্রে পুরনো একজিমা থাকে, ত্বক শুকনো থাকে, রুক্ষ কালচে এখানেও থাকতে পারে। কস্টিকামের ক্ষেত্রেও তা আছে। শক্ত মোটা স্কিন হবে, যে দেখুন শক্ত এবং মোটা স্কিন কিন্তু গ্রাফাইটিসের ক্ষেত্রে কাজ করে। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শক্ত বা মোটা স্কিন, কিন্তু শক্ত বা মোটা স্কিন কখন হয়েছে? যখন এই স্টেরয়েড ব্যবহার করা হলো, করার পরে তার চর্মটা কালো কালচে আকার ধারণ করলো এবং মোটা হয়ে গেল। এই জন্য কস্টিকাম এখানে ব্যবহার করা হয়েছে। আর গ্রাফাইটিসের ক্ষেত্রে আগে থেকেই আপনার চামড়া আপনার মোটা থাকবে। গ্রাফাইটিসের ক্ষেত্রে চুলকানি বেশি, জ্বালা কম। দেখুন, কস্টিকামের ক্ষেত্রেও কিন্তু চুলকানি আছে, কিন্তু অত বেশি চুলকানি নাই যেমনটা গ্রাফাইটিসের ক্ষেত্রে আছে। সো গ্রাফাইটিস ইজ কাট অফ হেয়ার। আঁচিল বা স্কিন ট্যাগ থাকলে খুব ম্যাচ করে এখানে। শরীরে ফোল্ডস, কবজি, আঙ্গুলের সমস্যা হলে বিশেষভাবে কাজ করে থাকে গ্রাফাইটিস। তো এই ধরনের ঘটনা কিন্তু এখানে ঘটেনি। পেট্রোলিয়ামের ক্ষেত্রে কি ঘটে? দীর্ঘদিনের শুকনো একজিমা যদি থাকে, মোটা ফাটা ও রুক্ষ শক্ত ত্বক যদি থাকে, শীতে বা শুকনো আবহাওয়ায় বাড়ে, এই যে দেখুন শীতে বা শুকনো আবহাওয়ায় যদি বাড়ে, তখন আমরা পেট্রোলিয়াম ব্যবহার করব। কিন্তু এই রোগীর ক্ষেত্রে তো এই ধরনের ঘটনা ঘটেনি। স্টেরয়েড ব্যবহারের পর স্কিন রুক্ষ যদি হয়, বিশেষ করে স্টনি ড্রাই স্কিনকে যে পেট্রোলিয়াম ভালো কাজ করে থাকে। বাট এখানে তো স্টনি ড্রাই স্কিন তার নেই, এই জন্য আপনার পেট্রোলিয়ামও কিন্তু কাট অফ হয়ে গেল। সো আমরা বলছিলাম এই রোগীর ক্ষেত্রে কস্টিকাম ছিল অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন। এলএম পটেন্সি মাই বস ব্যবহার করেছেন এক নাগারে 2, 3, 4, 5 অ্যান্ড few months later every symptoms have been gone. That means the patient is totally cured now. আমি আপনাদেরকে বলছি বারবার যে একজন ইফিশিয়েন্ট হোমিওপ্যাথকে আপনার মূল্য দিতে হবে, তার শরণাপন্ন হতে হবে। আপনার হাতের পাশে অনেক কোয়াক বা হাতুড়ে ডাক্তার আপনি দেখতে পাবেন, আন্দাজে আপনার ওষুধ দিয়ে আপনার ক্ষতি করবে। একটি কথা মনে রাখতে হবে, হোমিওপ্যাথির ক্ষেত্রে যারা বলেন আপনার পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তাদেরকে আমি ভুল প্রমাণিত করব। কারণ যেটি ঔষধ, যেটি মেডিসিন, সেটার অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ ইফেক্ট থাকতে হবে। সো অবভিয়াসলি ঔষধ কাজ করবে তখনই যখন এর সাথে সাথে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে, আবার আপনার রোগটাও চিরতরে দূর করারও সক্ষমতা রাখবে, সেটাই তো ঔষধ, তাই না? তো আপনি যদি কোনো কোয়াক বা হাতুড়ি ডাক্তারের কাছে যান, তাহলে খাজনার চাইতে বাজনা কিন্তু বেশি হয়ে যাবে, আপনার দেখা যাচ্ছে রোগ আরও বৃদ্ধি পেতে পারে। তো হোমিওপ্যাথিতেও সাইড ইফেক্ট আছে, অ্যালোপ্যাথিতে অনেক বেশি সাইড ইফেক্ট থাকে। হোমিওপ্যাথিতে যদি প্রকৃত কারণ আইডেন্টিফাই করা যায়, তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলকভাবে কম হয় এবং রোগী কম সাফার করে রোগী আরোগ্য লাভ করে এবং এই আরোগ্যটা একেবারে পার্মানেন্ট হয়ে যায়। সো আই উড লাইক টু রিকোয়েস্ট এভরিওয়ান, if you have any disease, if you have any difficult disease, if you suffer from
any difficult disease for years after years, then you go to talk to my boss, Dr. Supriya Sarkar. If you have these kinds of disease, you can talk to my boss on WhatsApp or on Messenger or over the mobile phone. You know that from Jabalpur, Madhya Pradesh in India, my boss, he treat the patient across the world over Messenger, over WhatsApp. A few days ago, a patient from China, a patient from Australia, patient from New York, a patient from Belgium, even across the world are taking treatment from my boss. So you can also take treatment from my boss. Thank you for enjoying this video. I will come up with a new